তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা নতুন একটা শহরে যাব, ভুতুড়ে শহরে। তো দেখবো ওখানে কি হয় আমার সাথে। ওরাও আছে, ওদেরকে বলতেছি চলো, তো মামাকেও সাথে করে নিয়ে যাব। তো মামাকে বলতেছি, মামা চলো আমরা আজকে ওই শহরে যাব, ওই শহরে কেউ যায় না। তো মামা বলতেছে না, ওখানে যাওয়া হবে না। আমি বলতেছি না, ওখানে যাব আমি। তো মামা বলতেছে চলো আমি সাথে যাই, না হলে তো ওরা ছোট ছোটগুলো আছে, ওরা ভয় করবে। তো আমার সাথে মোটু, পাতলু, ডোরিমন, চিংচং আর চিংগাম ছাড়া আছে। তো আমরা সবাই মিলে যাব ওখানে। কি হয় আসলে ওখানে, ওই শহরে কেন মানুষ যায় না, এই জন্য আমরা যাব। তো আমার লাল কার্ডটা নিয়ে যাব, লাল কার্ডটা নিয়ে গেলে ভালো হয়, ওখানে ওরা সবাই বসতে পারবে। মোটরসাইকেল নিয়ে যাব না, কারণ কারটাই ভালো হয়, অনেক সেফটি হয়, আমাদেরকে সেফটি দেয়। তো আমি গাড়িতে উঠলাম, ওদেরকে বলতেছি মামা ওদেরকে নিয়ে গাড়ি গাড়ি তাড়াতাড়ি ওঠো। তো ওরা বলতেছে হ্যাঁ তাড়াতাড়ি উঠতেছি আমরা। তো আমরা রওনা দেবো। তো মোটু সব সময় দুষ্টামি করে, এই জন্য পিছিয়ে পড়ে, ছোট মানুষ এই জন্য উঠতে পারে না। তো আমরা সামনে দিয়ে মোটুকে বলতেছি তাড়াতাড়ি ওঠো, আমরা আজকে তাড়াতাড়ি যাব, কারণ আজকে সময় কম, বাসায় আসতে হবে তাড়াতাড়ি। আমি রওনা দিচ্ছি ওই উদ্দেশ্যে। দেখি গাড়িটা পিছিয়ে নেবো না, গাড়িটি পার করতে পারছি না, পিছিয়ে নেবো আর একটু। তো ডগিকে আজকে রেখে যাব, ডগি ওখানে নিয়ে যাব না, কারণ ওখানে অনেক দুর্ঘটনা ঘটে, ডগিকে নিয়ে গেলে আমরা ডগিকে হারাবো। তাও এদেরকে নিয়ে যাচ্ছি, তাই অনেক ভয় পাইতেছি, কিন্তু আমি ওরা থাকলে সাহস হয় আমার একটু। তো সামনে একটা মানুষ ছিল, মানুষটা মারিনি, এই জন্য আমি গাড়ি চালাতে পারি অনেক ভালো মতে। আমরা রওনা দিচ্ছি, অনেক জোরেই যাচ্ছি। আমরা এই দিক দিয়েই যাবো, এই দিক দিয়ে গেলে রাস্তাটা একটু শর্টকাটে হয়। তো অনেক দূরই তো যেতে হয়, ওইখান দিয়ে ট্রেনের রাস্তা আছে অবশ্য। তো আমরা যাব, দেখবো ওখানে কি হয়, ওখানে কি মানুষ থাকে নাকি অন্য কিছু করায়, ওখানে কিছু হয় নাকি। গাড়িটা আমরা জোরে চালাচ্ছি, এই তো ট্রেনের রাস্তায় ও একটা গাড়ির সাথে লেগে গিয়েছে, দুর্ঘটনার থেকে বেঁচে গেলাম হালকার জন্য। তো আমরা তাড়াতাড়ি যাব ওখানে। তো চর, এটার সামনে একটা চর আছে অনেক বড়, এই চরের ভেতর দিয়ে যাইতে হয়। এই দেখো বন্ধুরা, ট্রেন যাচ্ছে, ট্রেন দেখতে পাচ্ছি আমি। তো ওরা অনেক খুশি হয়েছে, যে বলতেছে ট্রেন যাচ্ছে, ট্রেন। আমি বলতেছি সমস্যা নেই, ট্রেনের রাস্তা দিয়ে আমরা যাবো, ওই পাশ দিয়ে। তো আমরা রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটবো না, তাই আমি জিজ্ঞাসা করবো যে আরো কত দূর। এই জন্য আমি গাড়িটি থামালাম, থামাই লোকটারে বলবো, এই ওই শহরটি আরো কত দূর? তো ওই বলতেছে না ওখানে নাকি কেউ যায় না, ভয় করে সবাই। আমি বলছি যে না আমি যাব। তো বলতেছে তুমি পাগল। আমি বলছি আমি পাগল নই, তুমি পাগল। তো ও একটা ঘুষি দেওয়ার সাথে 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 রাগ করে আমাকে মারার চেষ্টা করতেছে। আমি বলতেছি না আমরা মারামারি করব না। তো মামা বলতেছে না, ও কেন এভাবে মারবে? তা আমি বলতেছি আমার দোষ, আমি আগে মেরেছি। তা মামা বলতেছে না, ওকে আমি মেরেই যাবো এখান থেকে। আমি মামাকে বলতেছি না মামা, এই কাজ করো না, আমরা দুর্ঘটনা ঘটাবো না। তো মামা আমার উপর রাগ হয়ে গেল। তো বন্ধুরা, বলতে বলতেই মামা লোকটারে মেরে ফেলেছে, বলতে বলতেই লোকটারে মেরে দিয়েছে। আমরা এখন ভয়ে আছি, পুলিশ আসবে এখনই, তাড়াতাড়ি গাড়িতে উঠতে হবে। গাড়িতে উঠে আমরা চলে যাবো তাড়াতাড়ি, না হলে পুলিশ ধরলে আবার সমস্যা আছে আমাদের, কারণ আমরা অনেক দূরের রাস্তায় যাচ্ছি। তো পুলিশ জানলে ফির ওখানে যাইতে দেবে না, কারণ ওখানে নিষেধ আছে ওখানে মানুষ যাওয়ার। এই জন্য আমরা আর একটি লোককে জিজ্ঞাসা করলাম, ও বলতেছে না ওখানে যাও না। তো ওকেও একটা ঘুষি দেওয়ার সাথে সাথে ওই দৌড়ে পালিয়ে গেল। তো আমরা উঠো তাড়াতাড়ি, আমরা চলে যাব তাড়াতাড়ি। মোটু সব সময় পাশে পড়ে, ছোট মানুষ কি বলি বোঝাতে পারছি না। আমরা অনেক দূরে রাস্তা চলে যাব এখন আমরা। তো পুলিশ আসবে মনে হচ্ছে। তো লোকটারে বাজে দেওয়ার সাথে লোকটা চিল্লে উঠছে পুলিশ পুলিশ করে। তো পুলিশ তো আসবে না, পুলিশ, আমরা গাড়ি অনেক জোরে চালাচ্ছি। তো এই দিক দিয়ে যেতে হবে। তো একটা লোকরে আমরা বন্ধুরা মেরে দিয়েছি, বলতে বলতে সামনে পুলিশের গাড়ি, একটা লোককে মারার সাথে সাথে পুলিশের সাথে আমার গাড়িতে ধাক্কা লেগেছে। এই জন্য আমি থামবো না, আমি তাড়াতাড়ি করে চলে যাবো, কারণ পুলিশের সাথে আমাদের এখন গ্যাঞ্জাম করলে চলবে না। আমরা চলে যাব, পুলিশ থাক, আমরা আমাদের পথে যাব। তো চরের ভেতর দিয়ে যেতে হবে, ট্রেনের রাস্তা, এই তো ট্রেনের রাস্তা দিয়ে ধরেই আমরা ওই শহরে যাব। ওই শহরে অনেক নাকি ভয় করে সবাই, এই জন্য আমরা যাচ্ছি। তো বন্ধুরা, পুরো ভিডিওটি না দেখলে বুঝতেই পারবেন না আসলে ওখানে কী হয়।
আমরা এসেই গেছি, ওই তো সামনে একটা শহর দেখা যাচ্ছে, এখানে দেখি আমরা ভয় করবো না কোনো। তো সামনে জানি কিসের জানি চাষ করেছে, এটা ধান ক্ষেত না কি বুঝতে পারতেছি না, নেমে নেমে না দেখলে বুঝতে পারবো না। এই জন্য আমরা নামবো, নামে দেখবো ওখানে কি চাষ করছে। তো বন্ধুরা এখানে ভুট্টা চাষ করেছে, ভুট্টা মনে হচ্ছে, ভুট্টা না কি জানি বলতে পারতেছি না। তো যাই হোক, আমরা দেখবো পুরো শহরটা কোনো মানুষজন নাই নাকি এখানে, তাও বলতে পারতেছি না। সামনের দিকে যাব দেখি কোনো মানুষ আছে কি না। তো ওরা আমার সাথেই আসতেছে, ওরা অনেক ভয় করতেছে, বলতেছে এখানে কোনো কিছু যদি না, আমি বলতেছি না আমি আছি, কোনো ভয় নেই। এই জন্য রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তাটা অনেক ধুলা। এগুলা কি? তো বাড়িঘরগুলো অনেক সুন্দর কিন্তু কোনো মানুষ থাকে না কি জন্য। এই জন্য আমরা এখানে কোনো কি ডাকাতরা বাস করে? এইখানেও এই পাশ দিয়েও একটা রাস্তা দেখতে পাচ্ছি না, এটাতে যাব না, আমরা সোজাই যাব, সামনের দিকে দেখবো ওখানে কি হয়। তো কোনো মানুষকেই দেখতে পারতেছি না কি যেন। তো এই ঘরটাকেই দেখি লাকি, হ্যালো কেউ আছেন? তো কেউ নাই। এত বড় একটা শহর, এখানে মানুষ থাকে না, আমি বুঝতে পারতেছি না। তো সামনের দিকে এগিয়ে যাই, দেখি কি আছে ওখানে, আসলে এখানে কি হয়। আমার তো অনেক কেমন জানি মনে হচ্ছে এখানে কিছু তো হয়। ওই জন্য আমরা গলির ভেতরে ঢুকবো, দেখবো গলির ভেতর কোনো কিছু হয় নাকি। এই জন্য আমরা সামনের গলি দিয়ে, সামনের গলি দিয়ে কি কোনো গলি আছে নাকি। এই পাশে তো নাই কোনো ঘর। ওই তো একটা কি দেখা যাচ্ছে, ওটা ওটা তো না, ওখানে না। তো আমরা গলির ভেতরে ঢুকবো, দেখবো গলির ভেতরে ঢুকে কি হয়তো, এই গলির মধ্যে ঢুকি, সামনের দিকে দেখা যাচ্ছে কি জানি। তো বন্ধুরা সামনের গলি দিয়ে যাচ্ছি, যেতে যেতেই দেখি না এখানে কিছু না, পরে এখানে কিছু নেই। এটাতে ঢোকা যায় না, তো ঢোকা যাবে না, তা আমরা যাব না ওইদিকে, আমরা দেখবো এখানে কি হয় আসলে। তো এই দিক দিয়ে যাওয়া যাবে মনে হচ্ছে। তো উঠলাম, আবার রাস্তায় আমরা আসলাম, সিপাই সাপাই দিয়ে ঘুরতেছি। তো ওরা অনেক ভয় করতেছে, মামা আছে, সমস্যা নেই। তো আমরা এই গলিতে ঢুকবো, এই গলিতে কি হয়। তো এই পাশে কিছু নাই, এই পাশেও কিছু নাই। তো সামনে কি জানি সবুজ কি জানি দেখা যাচ্ছে। হ্যাঁ, তুমি দৌড়ে পার হবো, এই দিক দিয়ে যাবো না, এখানে তো কেউ আসলে কোনো লোক নাই। তো চিংচং আছে, ওরা কেন জানি, মামা মোটু পাতলু ওরা জানি কেন জানি আটকা পড়ে গেছে। তাও আমি আবার পিছনে গেলাম, যা আদের দেখবো ওরা কই আটকা পড়লো। ভয় লাগতেছে আমার, কেন জানি ওরা কই গেল, ভয়তে আমার অনেক। কারণ এখানে তো দুর্ঘটনা ঘটার কথা নয়, তারপরও ভয়, কেউ আসে না আমাদেরকে। ও এখানেই আছে, ওরা ওরা এখানেই লুকিয়ে আছে। তো আমরা এখন সামনের দিকে যাব, দেখবো। চিংচং আটকাচ্ছে, আমাকে বলতেছে না আমরা ঘুরে যাব, আমি বলতেছি না আমরা দেখেই যাব এখান থেকে কি কি হয়। তো কেউ নাই এখানে, কি হয় আসলে বলতে পারতেছি না। তো আমরা দেখবো আছে। তো এখানে একটা পুলিশ দেখা যাচ্ছে বন্ধুরা। আসলে এখানে পুলিশ কোথা থেকে এলো আর কি কারণে এখানে পুলিশ খাড়া আছে, আমি জিজ্ঞাসা করলাম যে কেন এখানে কি হয়েছে। তো বলতেছে তোমরা ঘুরে যাও, এখানে থাকো না। তো আমি সামনে, ওটা বললো না, আমি সামনের পুলিশকে এটাকে বলবো যে আসলে এখানে কি হয়। তো কেউ বলতেছে না, কেউ বলতে চাচ্ছে না, সবাই বলতেছে এখান থেকে তোমরা চলে যাও, ছোট 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 বাচ্চা নিয়ে আসছো তোমরা। তো আমি বলতেছি না কোনো সমস্যা নেই। তো পুলিশটি এখানে কেন দাঁড়িয়ে আছে, তো না তো কিছু বলতে পারছি না। তো এটা কিসের চাষ করেছে আমি বলতে পারছি না, সবুজ ঘাস। আসলে এখানে কোনো কি কিছু হয় এখানে। তো পুলিশকে বললাম, পুলিশ বলতে বলতে পুলিশকে একটা ঘুষি মেরে দেওয়ার সাথে পুলিশ আমার উপর রাগ করে গোলাগুলি করতেছে বন্দুক দিয়ে। তো আমি ভয় না পেয়ে আমি মামাকে বলতেছি মামা এই মারো না ওকে, কারণ অনেক গ্যাঞ্জাম হবে। তো পুলিশকে আটকানো যাচ্ছে না, এই জন্য মামা রাগ করে মারতেছে। এই জন্য আমিও মারার চেষ্টা করবো, কারণ বেশি সমস্যা হলে ওকে মেরে ফেলে দেবো। তো ও যে কেন জানি কথাই শুনতেছে না, মামাকেও ছাড়তেছে না, মামা তো ওকে মেরেই ফেলে দেবে।
তো না, আমি ওকে মারবো, আমি না। তো বলতে বলতে মামাই মেরে দিয়েছে বন্ধুরা। মামা তো অনেক শক্তিশালী একটা লোক, ও পুলিশ পেলে কেন জানি আরো বেশি করে মারে। তো সামনের ঘরে দুইটা পুলিশ দেখা, কয়টা, একটা দুইটা পুলিশ দেখা যাচ্ছে। আসলে এদেরকে বলি, দেখি এরা কিছু বলতে পারে কি না। তো এখানে আমি জিজ্ঞাসা করলাম যে কেন এখানে তোমরা থাকো, তা বলতেছে যে তোমরা এখান থেকে চলে যাও। কেউ বলতেই চাচ্ছে না, জন্য আমি একটা ঘুষি মেরে দেওয়ার সাথে সাথে পুলিশটি আমার উপর হামলা করার চেষ্টা করে। তো মামা তো আছে ওখানে, মামাই ওকে মেরে দেবে। তো আমাকে অনেক গোলাগুলি করতেছে, তো মামাকে আমি ওটা দিয়েছি। তো এই পুলিশটি আমি জিজ্ঞাসা করব যে কেন তোমরা এখানে থাকো, তো বলতেছে আমরা এখানে এমনিতেই থাকি। আমি বলতেছি না, এখানে থাকো না। তো আমি রাগ করে ওদেরকে ঘুষি মারতেছি। তো আমি বন্দুক হাতে নিলাম, অবশেষে বন্দুক হাতে নিয়ে মারার চেষ্টা করবো, কিন্তু না, মারছি, একটা পিছে গিয়ে পড়ছে। তো মামা ওটারে মেরে দিয়েছে মনে হচ্ছে। তো আমি এখন মারবো। তো মারার সাথে সাথে আমি বুঝতে পারিনি চিংচং আর হচ্ছে মোটু মারা যাবে। আমি খুবই দুঃখিত, খুবই দুঃখিত। ওরা আমার বন্ধুকেই মারা গেল, কিন্তু দুটো পুলিশও মারা গেছে। তবে দুটো পুলিশের থেকে ওরাই গুরুত্বপূর্ণ, কারণ ওরা মারা গেলে আমি কাদের নিয়ে থাকবো। ওরা কেন জানি হারিয়ে গেল, আমাকে অনেক কান্না পাচ্ছে। তো মামা বলতেছে এটা কি করলে তুমি। আমি বলতেছি বুঝতে পারিনি। তো আমি রাগ করে সব পুলিশেই মারিয়ে দেবো। তো সামনে একটা পুলিশকে আমি গুলি করব। হ্যাঁ, গুলি করার সাথে সাথে পুলিশটি মারা যায়। তো আর একটা পুলিশ আসে ওখানে। এখানে কি চলে আসলে আমি বুঝতে পারতেছি না। সব পুলিশই একই কথা বলে যে বলতে পারবো না, তোমরা এখান থেকে যাও। তো আমার দুইজনকে হারিয়ে গিয়েছি, আমার বন্ধুকেই মারা গেছে। আমি একটা ফায়ার করলাম, তো না, মারা গেল না। পরে ভালো করে মারা গিয়েছে। তো এখানে আর কেউ নেই। আমার মন ভয় করতেছে, কেন জানি যে এখানে অনেক দলপল নিয়ে কেউ আসে নাকি। এই জন্য আমি আর আমার মামা আছে, আমরা ভয় করতেছি। মামাকে বলতেছি মামা দৌড়ে আসো, আমরা চলে যাব তাড়াতাড়ি এখান থেকে। তো মামা দৌড়ে আসতেছে, ওরা হারায় গেল। খুব আমার দুঃখ লাগতেছে, এই জন্য আমি ভেঙে পড়তেছি। তো না, আমি তাও দৌড়েই যাব। দৌড়ে গিয়ে গাড়ি নিয়ে আমি এখান থেকে তাড়াতাড়ি করে চলে যাব। তো বন্ধুরা আসলে এখানে কি হয় আমি বুঝতে পারলাম না, কিন্তু এসে আমাদের দুর্ঘটনা ঘটে গেল। দুটো পুলিশে আমার দুটো বন্ধুরে হারাইলাম। আমাকে অনেক কষ্ট লাগতেছে, এই জন্য আমি তাড়াতাড়ি করে বাসায় যাব। মামাকে বলছি মামা তুমি দৌড়ে আসো। তো আমার মামাকে নিয়েও অনেক ভয় হয়, কারণ মামা দৌড়াতে পারে না, অনেক বয়স হয়ে গিয়েছে। তো মামাকে দেখবো আমি, মামা আসতেছে নাকি। তো দেখি। তো আমি তাড়াতাড়ি করে গাড়িতে উঠলাম, আমি জানি মামা আসবে। মামা দৌড়ে এসেছে। মামাকে বলছি তাড়াতাড়ি ওঠো, আমরা এখান থেকে পালিয়ে যাই, নাহলে পরে সমস্যা হবে। আমরা আর দেরি না করেই বাসার দিকে রওনা দিলাম। আমি আর আমার মামা শুধু। এই জন্যই মামাকে বলছি চলো মামা এখান থেকে চলে যাই আমরা, নাহলে এখানে সমস্যা হবে। তো আমি ম্যাপটা দেখে নেব, বাসাটা আমার কোন দিকে। ওই তো বাসা, হ্যাঁ, অনেক দূরের রাস্তা। তারপর আমি মরুভূমির ভেতর দিয়ে যাচ্ছি। তো বন্ধুরা আমি এখানে আসলে কি ঘটে আমি বুঝতে পারলাম না। তো আজকে অনেক রাগে হয়ে গিয়েছিল, ভয় পেয়েছি। তো একটা লোক লেগে যায়। তো নেক্সট ভিডিও পাওয়ার জন্য আপনারা অপেক্ষা করবেন। আজকের জন্য এখানেই ভিডিও শেষ। খোদা হাফেজ।